اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जोरे जोरे मोहब्बत पढ़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना चिंता রাতেরি গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা या रहमान या अल्लाह या रहीम या अल्लाह या रहमान या अल्लाह या रहीम या अल्लाह या करीम या अल्लाह حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى اللهم صل وسلم وبارك عليه উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী কায়েমপুর বাইতুল উকবা জামে মসজিদে মাহে সফর মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগত সম্মানিত মুসল্লানি কেরাম আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা অনুভূতি মহাব্বত উজাড় করে দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে আসতে পেরে আমরা খুশি না বেজার? মনে রাখবেন
জুমার নামাজ এইটা এমন একটা জিনিস আল্লাহ উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, যারা জুমার উদ্দেশ্যে গড় থেকে বের হয়, মসজিদে এসে নামাজ আদায় করে, অর্থাৎ সুন্নত নামাজ যেটাকে আমরা কাবলাল জুমা বলি, তারপরে ইমাম সাহেবের খুতবা পর্যন্ত নিজের জবানকে হেফাজত করে, তারপরে খুতবা শুনে ইমাম সাহেবের সাথে জুমার নামাজ আদায় করে, তারপরে আবার কাবলাল জুমা নামাজ আদায় করে। আল্লাহ রাসূল বলেন, এই কাজটুকু যদি মানুষ জুমার দিনে করে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মানুষ এর ফাঁক দিয়ে তার যেই গুনাহ সংগঠিত হয়, আমার আল্লাহ জুমার দিনের খাতিরে মাফ করে দেয়। তো আজকে হচ্ছে গুনাহ মাফের দিন। কিসের দিন? গুনাহ মাফের দিন। পৃথিবীর অন্য কোথাও আপনি বসলে কন্টিনিউয়াসলি আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দেবে না, কিন্তু এটা এমন এক জায়গা, আল্লাহর ঘর, মসজিদ, যেখানে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনার আমল নামায় আল্লাহর রহমতের ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। যদি আপনি দোকানপাটে বসে থাকেন, এই সওয়াব দেবনি। রাস্তাঘাটে বললে কিন্তু অনেক আফসোস, জুমার আজান শোনার পরেও অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, ঠিক কিনা? তো এই দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আমরা আবারও জবান খুলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চাইতে আরো বেশি। আমাদের প্রত্যেকের দরুদ শরীফের নজরানা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার রাসূল আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা জুমাতেই কিছু আলোচ্য বিষয় থাকে, আজকের জুমাতেও তার ব্যতিক্রম নয়। সেটা হলো আখিরি চাহার সোমবার, এবং সাথে ইসালে সওয়াব উপলক্ষে কিছু হাদিসে পাক ইনশাল্লাহ তুলে ধরব। তার আগে আমরা জেনে নিই, আমরা অনেকেই জানি সফর মাসের শেষ বুধবার, কি বার? সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখিরি চাহার সোমবার। ভারতীয় উপমহাদেশে এই দিনটাকে ধর্মীয় মুসলমান যারা, তারা এইটাকে স্মরণ করে থাকে, এই দিনটাকে স্মরণ করে, এবং এই দিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটিও দেওয়া হয়। এবং আমরা এটা ছোটকাল থেকে এই ছুটিটা যখন আসতো তখন প্রশ্ন করতাম, আখিরি চাহার সোমবার এটা কি? তখন তো আর হয়তো বুঝতাম না, কিন্তু এখন এই জিনিসটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না যে আসলে জিনিসটা কি। মনে রাখবেন, এই সফর মাস আরবি হিজরি ক্যালেন্ডারের দ্বিতীয় মাস। এরপরে যে মাস, এটা হচ্ছে রবিউল আউয়াল, যে মাসে আল্লাহ রাসূল দুনিয়া থেকে আগমন করেছেন, এবং একই মাসে একই তারিখে 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন। তো আখিরি চাহার সোমবার এটা কি? আখিরি মানে শেষ, চাহার সোমবার এটা ফার্সি শব্দ, মানে শেষ বুধবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখিরি চাহার সোমবার বলা হয়। তো এটা কেন বলা হয়? এর মধ্যে অনেক মতানক্য আছে, অনেক বিশ্লেষণ এর ভিতরে রয়েছে। তো মূল কথা হলো, এই সফর মাসের মাঝামাঝিতে আল্লাহ রাসূল প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিলেন। খুব মনোযোগ, এই সফর মাসে আল্লাহ রাসূল মাঝামাঝি সময়ে প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো তারপরে তখন সফর মাসের শেষ বুধবার ছিল 30 তারিখ। কয় তারিখ? 30 তারিখ। তো ওই দিন আল্লাহ রাসূল অসুস্থতা দেখে কিছুটা সুস্থ হয়েছিলেন, কিছুটা নিজেকে সুস্থ মনে করেছিলেন। এইটা সাহাবায়ে কেরামের জন্য অনেক আনন্দের দিন ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? সাহাবায়ে কেরামের জন্য এই দিনটা খুবই আনন্দের ছিল। কিন্তু এই সুস্থতাটা আল্লাহ রাসূলের কন্টিনিউয়াসলি ছিল না,
সকালবেলা অসুস্থ হয়েছিল, আবার বিকালবেলা পুনরায় অসুস্থ হয়ে গিয়েছিল। এবং এই অসুস্থতা নিয়ে কিতাবের মধ্যে আসে, কোনো কিতাবের মধ্যে আসে 11 দিনের কথা, কোনো কিতাবে আসছে 12 দিনের কথা, কোনো কিতাবে আসছে 13 দিনের কথা। আল্লাহ রাসূল এই 12-13 দিন পুরোটাই অসুস্থ ছিলেন এবং অসুস্থতা নিয়ে আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন, দুনিয়া থেকে ওফাত করেছেন। কিন্তু এই যে শেষ বুধবারে আল্লাহ রাসূল অসুস্থতা থেকে সুস্থ হয়েছিলেন, এই দিনটাকে বলা হয় আখির চাহার সোমবার। আবার কেউ কেউ বলেছেন এই দিনটা ছিল বৃহস্পতিবার। তো আমরা মুসলমানের সন্তান হিসেবে এই দিনগুলি সম্পর্কে আমাদের জানার দরকার আছে কিনা? বলেন, আছে কিনা? আছে। খুব মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের হাবিব দু জাহান রাসূল আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের মাঝামাঝি সময়ে আল্লাহ রাসূলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এই বর্ণনাটা মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে তুলে ধরেছেন। মাঝামাঝি সময়ে যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ঘরের মধ্যে আল্লাহ রাসূল আরাম করতেছিলেন, বিশ্রামে ছিলেন, এই ঘরের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করেন নাই। আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার দরবারে আমাকে পাঠিয়েছেন আর আপনাকে বলতে বলেছেন আপনি যেন আজকে রাতে জান্নাতুল বাকি কবরস্থানটাকে যেন আপনি জিয়ারত করে। কে পাঠাইছে? আল্লাহ। কাকে? জিবরাইলকে। কিতাবের মধ্যে আসে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার আল্লাহ পাঠিয়েছেন আপনাকে অবগত করার জন্য। আমার আল্লাহ বলেছেন আপনাকে জান্নাতুল বাকি যে কবরস্থান আছে এই কবরস্থানটাকে আপনি জিয়ারত করার জন্য। আমার নবীর গোলাম হযরতে মুহাইহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন, বলেন, মুহাইহাবা রে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে জান্নাতুল বাকিটা জিয়ারত করার জন্য। চলো জান্নাতুল বাকিতে একটু জিয়ারত করে আসি। সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে মুহাইহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জান্নাতুল বাকিতে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি জান্নাতুল বাকির মধ্যে এত সময় নিয়ে আল্লাহ রাসূল দোয়া করেছেন, বারবার আল্লাহ রাসূলের হাত আসমানের দিকে উত্তোলন করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি 3 বার লক্ষ্য করলাম আল্লাহর নবীর হাত আসমানের দিকে উত্তোলন করেছে। আর আল্লাহর নবী জান্নাতুল বাকিতে যারা কবরস্থ করা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বললেন, হে জান্নাতুল বাকির বাসিন্দারা, তোমরা বড়ই ভাগ্যবান, অনেক উত্তম সময়ের মধ্যে তোমরা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছ, তোমরা বড়ই ভাগ্যবান। আমি অল্প কিছু সময়ের মধ্যে তোমাদের কাছে এসে মিলিত হয়ে যাব। তোমাদের সময় অনেক ভালো ছিল, কিন্তু তোমাদের পরে এই রকম সময় আর থাকবে না। অন্ধকারের মতো ফিতনা জমিনের মধ্যে পড়ে যাবে, ফিতনায় দুনিয়া সয়লাব হয়ে যাবে। এই ফিতনা তোমাদেরকে স্পর্শ করতে পারে না, তোমরা বড়ই ভাগ্যবান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুমের মধ্যে ছিলাম, আমি ঘুম থেকে উঠে যখন আল্লাহ রাসূলকে খুঁজে পাইলাম না, আমিও হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির দিকে গেলাম। জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আল্লাহর নবীজি এইভাবে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। আমি আর আল্লাহ রাসূলের কাছে গেলাম না, আমি আবার ফিরে আসলাম। আল্লাহর নবীও জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করে যখন ফিরে আসার পরে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা গেল, আমার প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করতেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, তোমার তো মাথা ব্যথা করে না, বরং মাথা ব্যথা আমি রাসূলের করতেছে। বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল এসে বলতেছেন, আয়েশা, তোমার না, মাথা ব্যথা তো আমার করতেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী যখন এই কথা বলল, আমার মাথা ব্যথা ভালো হয়ে গেল, আমার অসুস্থতা ভালো হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর নবীর প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কি ভালো হয়ে গেলেন।
এইদিকে আল্লাহ নবী বলেন, আয়েশা, ও আয়েশা, যদি আমি রসুলের আগে তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাও, তাহলে তোমার জন্য কতই বড় ভাগ্যবান হওয়ার বিষয়, তোমার কত বড় নসিব ভালো। আমি রসুল তোমার গোসল করাইতে পারবো, আমি রসুল তোমার জানাজার নামাজ দিতে পারবো, আমি রসুল তোমাকে কবরস্থ করাইতে পারবো। আল্লাহ রসুল রসিকতা করে এই কথাগুলো বলতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পেয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, তাহলে তো ভালোই, আমি যদি চলে যাই আপনি রসুল অনেক খুশি হবেন, কারণ আমার বিছানার মধ্যে অন্য কেউ চলে আসবে, আমার কথা আপনি বলে যাবেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি আমার কথা বোঝো নাই? এ আয়েশা, আমি রসুল তোমার সাথে রসিকতা করতেছি, আসল হাকিকত তো তুমি জানো না। প্রকৃতপক্ষে তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকবা, কিন্তু আমি রসুলই তোমার আগে দুনিয়ার জমিন থেকে চলে যাব। আল্লাহ, কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূলও ভালোবাসতেন, আর আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা সিদ্দিকা অনেক ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল রসিকতা করে বলতেছিলেন, তুমি যদি আমার আগে চলে যাও তাহলে তো তোমার ভাগ্য ভালো, আমি তোমাকে গোসল করাইব, তোমার জানাজা দেব, তোমাকে কবরস্থ করব। তো আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ, এটা তো ভালোই, আমি চলে গেলে আপনি খুশি হয়ে যাবেন, কারণ আমার বিছানায় অন্য কেউ চলে আসবে। আল্লাহ রাসূল প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি এত পরিমাণ অসুস্থ হয়ে গেলেন, অসুস্থতার কারণে আল্লাহ রসুলের উপরে যখন যেই চাদর দেওয়া হয়েছিল, এই চাদরের উপর থেকে জ্বরের তাপ বোঝা যাচ্ছিল, এতে পরিমাণ আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেছিলেন। তখন আল্লাহ রাসূল হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বর্ণনায় আসছে। একটা বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ নবী যখন প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে গেলেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের বিবিগণদেরকে বললেন, নবীর বিবিরা, আমার বাবা তো অনেক অসুস্থ হয়ে গেলেন, প্রত্যেক দিন এক এক করে যাওয়া আমার বাবার জন্য কষ্ট হয়ে যাবে, আমি চাই আমার বাবা দুনিয়ার জমিনে যতদিনই থাকে ততদিন যেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আরাম করে। আরেক বর্ণনায় আসছে, আল্লাহ নবী অন্যান্য বিবিদের কাছে অনুমতি চাইলেন, কারণ আমার নবী ছিলেন ইনসাফকারী, ঠিক কিনা? আমার নবী অন্যান্য বিবিদের কাছে অনুমতি চাইলেন, বিবিরা, আমার শেষ সময়টা আমি আয়েশার ঘরে কাটাইতে চাই, আমি প্রচন্ড পরিমাণ অসুস্থ, আমাকে আয়েশার ঘরে যাওয়ার তোমাদের অনুমতি চাই। সমস্ত বিবিরা মিলে আল্লাহ নবীকে অনুমতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার শেষ সময়টা আপনি আয়েশার ঘরের মধ্যে কাটাইয়া দেন। কিতাবের মধ্যে আসে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের কাঁধের মধ্যে ভর করে আল্লাহর নবীজি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসতেছিলেন। কিতাবের মধ্যে আসে, আল্লাহর নবী এত পরিমাণ অসুস্থ হয়েছিলেন, আল্লাহর নবীর পাগুলি বারবার জমিনের মধ্যে লেগে যাচ্ছিল, আর হযরতে আলী এবং হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে ভর দিয়ে দিয়ে আল্লাহ রাসূল আসতে লাগলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবীজি, নবীদের এত কি কষ্ট, এত পরিমাণ কষ্ট, আপনার তাপ সহ্য করা যাচ্ছে না। আমার নবী বলেন, আয়েশা, নবীদের পরীক্ষা যে এরকম বড়, নবীদের পুরস্কার বড়, নবীদের পরীক্ষা দুনিয়াতে যত বেশি, নবীদের পুরস্কার হাসরের ময়দানে আমার আল্লাহ তত বাড়ায়া দেবে। বলেন, আয়েশার অসুস্থতা এইটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমার আল্লাহ যদি কারো পায়ের মধ্যে যদি কাঁটা বিঁধে যায়, এই কাঁটার বিনিময়ে হলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কামল হাকিমিন, যার পায়ের মধ্যে কাঁটা বিঁধে, তার কাঁটা বিঁধার ওসিলায় আমার আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দে। আয়েশা অসুস্থতা এটা খারাপ কিছু না। এই আয়েশা, আমরা নবীদের আমাদের পরীক্ষা বেশি, এই জন্য আমাদের পুরস্কারও বেশি। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর নবী বলতেছিলেন, এই সফর মাসের শেষ বুধবার, কোন বর্ণনায় আসছে সফর মাসের শেষ বৃহস্পতিবার 30 তারিখ ছিল, সকালবেলা আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, এ আয়েশা, আমি রাসূল অনেকটা সুস্থতা অনুভব করতেছি, আমি রাসূল মনে হচ্ছে কিছুটা সুস্থ হয়ে গেলাম। এই যে
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেজুরের বাগানের মধ্যে একটা কূপ আছে, বীরে উর্স, যে কূপের নাম ছিল বীরে উর্স। আল্লাহ নবী বলেন, এই কূপ থেকে 7 মশক পানি আনো, 7 মশক পানি দিয়ে আয়েশারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গোসল করাইয়া দাও। সুবহানাল্লাহ। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, হযরতে সালমান ফারসির যে বাগান বীরে উর্স থেকে আল্লাহ রাসূলকে 7 মশক পানি এনে আল্লাহ রাসূলকে গোসল করানো হলো, কিছুটা সুস্থ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে বর করে। আল্লাহ নবীজি যখন কিছুটা সুস্থতা অনুভব করছিলেন, সুস্থ হয়ে গোসল করার পরে আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে গিয়ে হাজির হইলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজ আদায় করে আল্লাহ নবীজি এইরকম মিম্বরের মধ্যে উঠলেন। মসজিদে নববীর মিম্বরের মধ্যে উঠে, আরেক বর্ণনার মধ্যে আসে রবিউল আউয়াল মাসের 8 তারিখ ছিল বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার মাগরিব পর্যন্ত আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ আদায় করাইছেন। এরপর থেকে আল্লাহ রাসূল 3 দিন নামাজ পড়াইতে পারে নাই। ওই 3 দিনের ইমামতি করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 19 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন মিম্বরের মধ্যে বসলেন, কি নামাজ আদায় করছে? যোহরের নামাজ। বলেন কোন নামাজ? যোহরের নামাজ আদায় করে আল্লাহর নবীজি মিম্বরের মধ্যে বসলেন। মিম্বরের মধ্যে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হামদ ও সানা আদায় করলেন। আল্লাহর হামদ ও সানা আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, মনে হয় তোমাদের সাথে আমার শেষ সাক্ষাৎ, মনে হয় আজকের দিনের পর থেকে তোমাদের সাথে আমি রাসূলের আর কোনোদিন দেখা হবে না। হযরতে সিদ্দিক আকবর কান্না করতে লাগলেন, ফারুক আজম কান্না করতে লাগলেন। আমার নবী বলেন, সাহাবীরা তোমরা কান্না করো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে 2টা ইখতিয়ার দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে চাই, আমার আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেবে, ধন দৌলতের মালিক বানিয়ে দেবে। এইটা আমি রাসূলের কাছে আল্লাহ ছেড়ে দিয়েছে। আরেকটা ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন, আপনি যদি চান তাহলে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে আসবো। বলেন দুনিয়াতে থাকার ইখতিয়ার, দুনিয়া থেকে যাওয়ার ইখতিয়ার আমার আল্লাহ দুটোটা ইখতিয়ার এই আমি রাসূলকে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার আব্বা আমার আম্মা আপনি রাসূলের কদমের মধ্যে কুরবান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আমরা চাই আপনি আরো কিছুদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকেন, আমরা আপনার সাক্ষাৎ পাই, আমরা আপনার কাছে আসতে চাই, আপনার খেদমতে আমরা আরো কিছুদিন থাকতে চাই। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, ফের সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি দুনিয়ার জমিনে আর থাকবো না। আল্লাহর সাথে সাক্ষাৎ করা, লিকা রাব্বিহি, আল্লাহর সাথে দিদার করা, আমার আল্লাহর সাথে মোলাকাত করাটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে নিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মওতকে বেছে নিলাম, দুনিয়াতে আমি থাকবো না। তারপরে আল্লাহ নবী উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিল তাদের জন্য দোয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সাহাবীদের জন্য দোয়া করলেন, আনসারদের জন্য দোয়া করলেন, মুজাহিদদের জন্য দোয়া করলেন। সব শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে যেই সাহাবায়ে কেরাম ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, আমি রাসূল দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, দুনিয়ার জমিনে তার পাওনা পরিশোধ করে দেব। আমি যদি কাউকে কথা দিয়ে আঘাত দিয়ে থাকি তাহলে আমি রাসূলকে বলো, আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি,
আমরা তো আপনার কাছে ঋণী না, আপনি আমাদের কাছে ঋণী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সুখে দুঃখে তাকেছেন, আপনি আমাদের সুখে দুঃখে আল্লাহর কাছ থেকে সাহায্য এনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমরা তো আপনার কাছ থেকে ঋণী না। আমার নবী বলেন, আবু বকর তুমি থামো, আমার পাওনা আমাকে পরিশোধ করতে দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইউজিরা উখরা। আল্লাহ যেদিন হাসরের ময়দান কায়েম করবে, এই হাসরের ময়দানে কারো বোঝা কেউ বহন করবে না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইউজিরা উখরা। আল্লাহ রাসূল এই আয়াতে কারিমা, কোরআনের আয়াতে কারিমা পাঠ করে বলেন, সাহাবীরা, হাসরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। আজকে সন্তানের ভালোর জন্য বাবা অবৈধ ইনকাম করতেছে, ঠিক না? সন্তানের ভালোর জন্য বাবা আজকে যেভাবে ইচ্ছাই সন্তানের জন্য ইনকাম করতেছেন, কিন্তু আল্লাহ রসুল বলেন, সাহাবীরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজিরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। আমার নবী বলেন, সাহাবীরা, আমার পাওনা আমাকে পরিশোধ করতে দাও। আমি যদি কষ্ট দিয়ে থাকি আমাকে বলো, কাউকে যদি বেত্রাঘাত করে থাকি আমাকে বলো, আমার কাছে যদি কেউ পাওনা পাও এটা আমার কাছে বলো, কারণ আমি কারো পাওনা নিয়ে দুনিয়ার জমিন থেকে যেতে চাই না। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনেক গরীব ছিলাম, দরিদ্রতার তাড়নায় আমি 3টা দিরহাম যুদ্ধের ময়দান থেকে নিয়ে গিয়েছিলাম। আমার নবী বলেন, সাহাবী, তোমার 3টা দিরহাম তুমি পরিশোধ করে দাও, বাইতুল মালে জমা করে দাও। সাহাবী 3 দিরহাম পরিশোধ করে দিলেন। আমার কাছে বলেন, আমরা আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, এরকম কথা বলে কিনা? আমার নবী বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমি রাসূল তোমাদেরকে 2টা কথা বলতেছি। 1 নম্বর কথা হয়, তৃতীয়বার আল্লাহর নবী বলেন, এই 7টা দিরহাম দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব না, দুনিয়া থেকে যাব না। এই 7টা দিরহামও আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 7টা দিরহাম? ও নবীজি, আল্লাহর নবী নিজের পরিবারের কথা চিন্তা করে নাই, আমাদের কত চিন্তা। মরে যাব, সন্তান কি করবে, স্ত্রী কি করবে, অন্য অন্য মানুষ কি করবে, পরিবার কিভাবে চলবে, আমাদের কত চিন্তা ভাবনা। অথচ আল্লাহর নবীর হাতে 7 দিরহাম অবশিষ্ট ছিল। আমার নবী বলেন, আয়েশা রে, 7টা দিরহাম হযরতে আলীর কাছে দিয়ে দাও। আলীকে বলো, এই 7টা দিরহাম যেন আল্লাহর রাস্তায় খরচ করে ফেলে। এই 7টা দিরহাম 60 টাকা অবশিষ্ট থাকা অবস্থায় আমি রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করব না। আম্মা জান আয়েশা বলেন, 7টা দিরহাম যখন আল্লাহর রাস্তায় দান করা হলো, তারপরে আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে ওফাত করলেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের কত চাওয়া, আমাদের কত আকাঙ্ক্ষা, কত কিছু, এই লাগবে, হই লাগবে, সন্তানের জন্য ঘর লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, নন্যৌলত লাগবে, কত কিছু লাগবে। মনে রাখবেন, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। আপনি আজকে যেইভাবে হোক, লোভে পড়ে হোক, লালসায় পড়ে হোক, যেইভাবে হোক, যদি অবৈধ টাকা আপনার পকেটের মধ্যে ঢুকে যায়, হারাম টাকা আপনার পকেটের মধ্যে ঢুকে যায়, এর জন্য আপনার সন্তান টাকার জন্য জবাবদিহিতা করবে না, আপনার স্ত্রী আপনার টাকার জন্য জবাবদিহিতা করবে না। আপনার সম্পদের হিসাব, আপনার টাকার হিসাব, আপনার দৌলতের হিসাব আপনার নিজেকেই দিতে হবে। কারণ ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজিরা উখরা, হাসরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকেই তো দুনিয়ার জমিন থেকে যেতে হবে, ঠিক কিনা? আমার রাসূল 7টা টাকাও রেখে যায় না, 7টা টাকাও আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেছে। আমরাও চাই দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে নিজের হাতে কিছু টাকা পয়সা, দৌলত আল্লাহর রাস্তায় দান করার জন্য। দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? মনে রাখবেন, এইটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ রাসূল কত বছর ছিলেন? বলেন, কত বছর? 63 বছর ছিল আল্লাহ রাসূল। 63 বছর দুনিয়াতে থাকা অবস্থায় ভবিষ্যৎবাণী করে গেছে, উম্মত, এ উম্মত, আমি রাসূল তোমাদেরকে ভবিষ্যৎবাণী করতেছি। আমি রাসূল 63 বছর জিন্দেগি কাটিয়েছি। আমার উম্মতের হায়াত, আমি রাসূলের